জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আসলে প্রথমে আমি আপনার কাছে এবং সবার কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার বাড়ির পাশে মাহফিল হচ্ছে। আমি মাহফিলের বক্তাদেরকেও মানে আপ্যায়নের ব্যবস্থায় আছি। আমি এখন কিছুটা রাস্তায় মানে একটু ছুটি নেয়া মানে আছি আর কি। ধরতে গেলে পলাতক হিসাবে আছি, পলাতক হিসাবে ক্লাস নিতেছি, কারণ বক্তাদের খাওয়ানোর বিষয়, বিশেষ করে আমার উস্তাদ জিও আসছিলেন। তো ওনার ব্যাপারটা মানে দেখে তারপর আমি একটু সাইড করে চলে আসছি আর কি। এই জন্য শায়খ অন্ধকারে মানে ক্যামেরা অন করলেও আমার হয়তো দেখা যাবে না। তো আলহামদুলিল্লাহ। তো শাইখের সাথে আমি যখন আমি একটা দেখি, তখন আমার মানে খুবই আগ্রহ জন্মায়। তো শাইখের সাথে ব্যক্তিগতভাবে আমি কথা বলি। তো আলহামদুলিল্লাহ, শাইখের কথা শুনে আমার অত্যন্ত ভালো লেগেছে, কারণ একজন ছাত্র যখন শাইখের কথা শুনবে, তখন ওই শাইখের প্রতি যদি তার একটা ভক্তি আসে, তখন কিন্তু ওই শাইখের ক্লাস করে শাইখের কাছ থেকে জ্ঞান অর্জন করা তার জন্য সহজ হয়। তো আলহামদুলিল্লাহ, শাইখ অত্যন্ত মানে ভালো মানুষ, এবং মানে ওনার মন মানসিকতা, ওনার উদারতা সত্যি আমাকে মুগ্ধ করেছে। তো যার প্রেক্ষিতে আমি শাইখের ক্লাসগুলো আমি করলাম। তো আসলে আলহামদুলিল্লাহ বলতে হয়, আমি যতটুক আশা করি নাই তার থেকেও আসলে অনেক দ্বিগুণ আমি পেয়েছি। আমি আসলে এতটুকু আশা করি যে এতটুক মানে আমল এরকম পাবো, এটা আমি এতটুকু আশা করি। যাই হোক, আলহামদুলিল্লাহ আমি পেয়েছি। এই জন্য আল্লাহ দরবার শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। আমি শায়েকের নেক হায়াত আহ, কামনা করি, এবং শায়েকের শব্দ দিক দিয়ে আল্লাহ তাআলা খায়ের এবং বরকত দান করুক। আর বিশেষ করে আমার মানে আরেকটা আবেদন থাকবে, যে আল্লাহ তাআলা আমাকে যতদিন বাঁচায় রাখবেন এবং শাইখকে যতদিন বাঁচিয়ে রাখবেন। তো দেখা যায় কাজ কর্ম করতে গেলে নানা ধরনের ভুল ভ্রান্তি হয়, বা টুকটাক কোনো জায়গায় হয়তো মানে বুঝে আসে না। তো শাইখ যদি আমাদের পেছনে থেকে মানে বটবৃক্ষের মতো যদি উনি আমাদেরকে ছায়া দেন বা পরামর্শ দিয়ে আমাদেরকে মানে ওনার ফয়েজ বরকত থেকে আমাদেরকে যদি মাহরুম না করেন, এই এই দিকটা আমি শাইখের কাছে আকুল আবেদন রাখছি। শাইখের যদি এই ব্যাপারটা আমাদেরকে একটু এই করে যে ওনার ফয়েজ বরকত থেকে আমাদেরকে কোনো মাহরুম করবেন না। মানে আমরা যখনই পরামর্শ চাবো বা কোনো জায়গায় আটকে পড়বো, শাইখ যেন আমাদের ডাকে সাড়া দেন এবং কাজগুলো বুঝিয়ে দেন। শাইখ, আপনার কাছে বিনীতভাবে আমার অনুরোধ। এবং সেই সাথে আমার ছাত্র ভাইয়েরা যারা আছেন, অনেকের সাথে হয়তো আমার যোগাযোগ হয়। প্রথম কয়েকদিন যোগাযোগ হয়েছিল, আমি বলতে পারি নাই, কারণ শাইখ যেহেতু বলছিলেন যে এখানে অনেকেই আসে আমল নিতে। মাঝখানে একজন আসছিল, আমি শাইখের সাথে সাথেই বলছি, কারণ এটা একটা আমানত। কারণ আমি যদি আলেম হয়ে যে আমানত রক্ষা না করতে পারি, তাহলে আমি একটা মুনাফেক। তো আমার কথা, আমি জীবন দিয়ে হলো শাইখের সাথে যত কথায় আবদ্ধ হয়েছে, যে শাইখ আমার বেঁচে যারা আছেন তাদেরকে ছাড়া অন্য কাউকে আমি এই আমলগুলোর ব্যাপার কোনো কথা বলবো না। আমি শাইখের সাথে সাথে অবহিত করেছি, যেহেতু শাইখের সাথে আমার ওয়াদাবদ্ধ ছিল এটা। তো তারপরে হয়তো দুই একজনের সাথে এমন হয়েছে, হয়তো আমি বুঝি নাই। তারপরে যদি কেউ এরকম হয়ে থাকেন, তাহলে আল্লাহর রাস্তা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আমি মূলত আসলে মানে হিংসা করে বা মানে এই করি করে মানে শাইখের সাথে ওয়াদা বলছিলাম, এই জন্য হয়তো অনেকে আমি কোনো আমল টামল দিতে পারি না। কিন্তু পরবর্তীতে যখন আমি শাইখকে বলার পরে কনফার্ম হয়েছি যে শাইখ বলছে যে হ্যাঁ উনি আপনাদের বেঁচে, তখন ওনাদের সাথে আমার একটা হৃদয়পূর্ণ সম্পর্ক হয়েছে। ঠিক আছে, এই জন্য বাকি যারা আছেন অনেক কিছু কথা হয় নাই, তারাও আমার জন্য দোয়া রাখবেন। আমিও আপনাদের জন্য দোয়া রাখবো। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।